সি প্রোগ্রামিং এ লুপ কিভাবে কাজ করে? লুপের কাজ হচ্ছে যখন একটা কাজ আমার বারবার করা লাগে তখন আমরা সেই কাজটা বারবার না করে যদি একবারে করতে চাই তাহলে আমরা সি প্রোগ্রামিং এ লুপ ইউজ করি। ধরো আমার কোনো একটা সংখ্যা 100 বার প্রিন্ট করতে হবে, তাহলে কি আমি 100 বার প্রিন্টএফ লিখবো? সেটা অবশ্যই এফিশিয়েন্ট হবে না। ধরো আমি কোনো একটা টেক্সট আমি 10 বার প্রিন্ট করতে চাই, তাহলে কি আমি 10 বার প্রিন্টএফ দিয়ে ওই টেক্সটটা লিখবো না। তো এইখানে আমরা কি করি, এইসব ক্ষেত্রে যখন একটা কাজ বারবার রিপিট করতে হয় তখন আমরা লুপ ইউজ করি। তো সি প্রোগ্রামিং আমরা বা যে কোনো প্রোগ্রামিং আমরা কয়েক ধরনের লুপ ইউজ করি। তো বহুল প্রচলিত যে লুপ সেটা হচ্ছে ফর লুপ। আমরা আজকে ফর লুপ নিয়ে আলোচনা করব। তো ফর লুপ আলোচনা করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখে নিয়েছি এখানে। তো দেখি যে প্রোগ্রামটা আসলে কিভাবে লিখেছি। তো প্রথমে আমরা সি প্রোগ্রামের নিয়ম অনুসারে আমরা কি করেছি, হেডার ফাইল ইনক্লুড করেছি এখানে। এই যে ইনক্লুড stdio.h, যেহেতু .h আছে এটা একটা হেডার ফাইল, এবং stdio দিয়ে কি বোঝায়, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। যেহেতু এখানে শুধুমাত্র আমরা ইনপুট এবং আউটপুটের কাজ আছে, সুতরাং আমরা এই হেডার ফাইলটা ইনক্লুড করেছি। তারপরে কি আছে, আমরা এখানে ইন্টিজার মেইন দিয়ে আমরা মেইন ফাংশন শুরু করেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তারপরে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি। ভ্যারিয়েবলের নাম হচ্ছে আই, ইন্টিজার আই। এটার প্রকৃতি হচ্ছে তাহলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তারপরে আমরা এই যে লুপটা লিখে নিয়েছি, লুপের যে এখানে আসছে এটা লুপটা লিখে নিয়েছি। তো ফর লুপ লেখার নিয়ম হচ্ছে যে প্রথমে কি করতে হয়, প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয়, যে আই ইকুয়াল 1, অর্থাৎ আয়ের একটা ইনিশিয়াল ভ্যালু আমরা দিয়েছি যে এই জায়গা থেকে শুরু হবে। আমরা যদি এখানে 2 দিতাম তাহলে 2 থেকে শুরু হইতো। সো ইনিশিয়াল ভ্যালুটা কত হবে এটা আগে ডিক্লেয়ার করে দিতে হবে। তারপরে একটা সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দেওয়ার পরে এইখানে আমরা লিখেছি কন্ডিশন, অর্থাৎ আমাদের কন্ডিশনটা কি, কোন কন্ডিশনের আন্ডারে আমি পরবর্তীতে তাকে কাজ করতে বলেছি। এইখানে দেখো কন্ডিশনটা হচ্ছে আই ইজ লেস দেন অর ইকুয়াল টু 10, অর্থাৎ আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 10-এর কম হবে ততক্ষণ পর্যন্ত এই ফাংশনটা চলতে থাকবে, কম অথবা সমান। অর্থাৎ এখানে যেহেতু লেস দেন অর ইকুয়াল টু আছে, যতক্ষণ পর্যন্ত 10-এর কম অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই ভিতরের কাজটা চলতে থাকবে। তারপরে আমি লিখেছি কি আই প্লাস প্লাস, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট, বা এখানে আমরা ইনক্রিমেন্ট দেখিয়েছি, এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে কোনোটাই দেওয়া যায়। ইনক্রিমেন্ট অর্থাৎ আয়ের মানটা কত করে বাড়বে। সো এখানে দেওয়া আছে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে হচ্ছে এই যে এটা আই ইকুয়াল আই প্লাস 1, এটা কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে দেখছি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত তার কাজ কি হবে এটা লিখে দিয়েছে। কাজটা কি হবে, প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ কি, স্ক্রিনে কোনো কিছুকে প্রিন্ট করা। অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে এই প্রোগ্রাম কি করবে, এই প্রোগ্রাম হচ্ছে স্ক্রিনে এখানে যা লেখা থাকবে এটা হচ্ছে প্রিন্ট করবে। সো কি প্রিন্ট করবে, এখানে \n দিয়েছি এই কারণ যাতে প্রত্যেকটা লাইন নতুন একটা লাইনের মধ্যে আসে। অর্থাৎ এই যে \n দিয়ে আমরা যখন নতুন কোনো লাইন শুরু করি এটার জন্য আমরা \n দিই, না হলে সব লেখা একটা লাইনের মধ্যে চলে আসতো। সো কি দিব, আই লাভ বাংলাদেশ, এই লেখাটা আমরা প্রিন্ট করব। তো এইটার পরে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, এটা হচ্ছে এই যে এটার ফর লুপের সেকেন্ড ব্র্যাকেট। তারপরে আমরা রিটার্ন 0 লিখেছি, তারপরে এখানে এসে প্রোগ্রামটা ক্লোজ করে দিয়েছে। তাহলে এটা কি করবে, এই প্রোগ্রামটা 10 বার আই লাভ বাংলাদেশ প্রিন্ট করবে। কেন প্রিন্ট করবে আমরা দেখি, যে ফর আই ইকুয়াল 1, ঠিক আছে, আই ইকুয়াল 1, তারপরে সে কি করবে, ইনিশিয়ালাইজেশন করলো, তারপর যেখানে মানটা চেক দিবে যে আয়ের মান কি 10-এর চেয়ে কম কিনা। সো আয়ের 1 তো অবশ্যই 10-এর চেয়ে কম, কন্ডিশনটা স্যাটিসফাই করলো। স্যাটিসফাই করার কারণে এই প্রিন্টএফ একবার হচ্ছে সে এটা প্রিন্ট করবে। তো এইখানে আমরা দেখি যে এটা কিভাবে হচ্ছে। সো আয়ের মান প্রথমে ছিল 1, তারপরে যেহেতু এখানে আই প্লাস প্লাস দেওয়া আছে তার মানে আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে হবে 2। এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, প্রথমবার তো আই লাভ বাংলাদেশ প্রিন্ট করলো। তারপরে যেহেতু আমি লুপ বলছি, অর্থাৎ একটা কাজ চক্রাকারে বারবার হচ্ছে, তখন সে ঘুরে আবার এখানে যাবে। এখানে যে তখন আয়ের ভ্যালুটা কত হচ্ছে, আয়ের ভ্যালুটা হয়ে যাচ্ছে 2। তাহলে 2 কি 10-এর চেয়ে ছোট না বড় সেটা সে চেক দিবে। যেহেতু 10-এর চেয়ে ছোট, তাহলে সে কি করবে, এই মানটা হচ্ছে 1 বাড়াবে, বাড়ায় এসে এইখানে প্রিন্ট করবে।
তাহলে আবার যদি 1 বাড়ায়, এখানে ছিল 2, তার সাথে 1 বাড়লো, হয়ে গেল 3। তার মানে সে আবার যখন এসে চেক দিবে, এখানে আয়ের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে তখন? এই যে 3 হয়ে যাচ্ছে। 3টা কি 10-এর চেয়ে ছোট না বড়? কন্ডিশন অনুযায়ী চেক দিবে, দেখবে যে এটা 10-এর চেয়ে ছোট। ছোট হওয়ার কারণে এটা প্রিন্ট করবে, তৃতীয়বারের মতো প্রিন্ট করবে। এইভাবে যখন সে একবারে, ধরো এখানে কি চলে আসছে, এখানে ছিল 9, এখানে এখানে ছিল 10 প্লাস, ধরো 10 একদম লাস্ট মুহূর্তে যখন হবে তখন হয়ে যাবে 11। অর্থাৎ একদম আস্তে আস্তে 10 বার যখন প্রিন্ট করা হয়ে যাবে, তখন তার পরের বার তার আয়ের ভ্যালুটা কত হবে? 11 হয়ে যাবে। এই যে 1 করে বাড়তে বাড়তে 11 হয়ে যাবে। 11 এসে তখন এখানে আয়ের ভ্যালুটা হবে 11। এই 11 যখন কন্ডিশনে চেক দিবে, এটা কি 10-এর চেয়ে ছোট না বড়? তখন আর এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, কারণ 11 10-এর চেয়ে বড়। এই কন্ডিশনটা স্যাটিসফাই না করার কারণে এখানে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। অর্থাৎ আমার স্ক্রিনে আমি 10 বার আই লাভ বাংলাদেশ এই কথাটা দেখতে পারবো। সো এভাবেই ফর লুপের মাধ্যমে কোনো একটা সি প্রোগ্রামে আমরা একটা কাজ, অর্থাৎ যে কোনো একটা স্পেসিফিক কাজ আমরা অনেকবার করতে পারি। তো এটা অন্যান্য আরও লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, এগুলো দিয়েও করা যায়। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এটা শিখব। আমরা যে প্রোগ্রামটা বোর্ডে দেখলাম, চলো দেখি এটা আসলে কম্পিউটারে আমরা এই প্রোগ্রামটি ইমপ্লিমেন্ট করার মাধ্যমে এই রেজাল্টে শো করছে কিনা বা কি শো করছে এটা দেখে নেওয়া যায়। তো আমি কোড ব্লকসে এই প্রোগ্রামটা লিখে নিয়েছি, পুরোটা বোর্ডে যেটা লিখেছি সেটাই। এটা দেখার পরে আমি এখন এটা বিল্ড করব। তো আমি বিল্ড দিলাম, ক্লিক করলাম আমি। সো আমি এটা বিল্ড করে নিয়েছি, তারপর আমি রানে ক্লিক করবো। এই যে দেখো এখানে আউটপুট আমরা পেয়ে গিয়েছি। তো এইখানে আউটপুট শো করেছে কি আই লাভ বাংলাদেশ, এটা 10 বার প্রিন্ট করেছে। তো এইখানে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা এই সেন্টেন্সটা প্রিন্ট করেছে। কেন প্রিন্ট করেছে? ওই যে তোমাদের একটু বলেছিলাম যে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে যদি আমরা এটা না দিই তাহলে কি হয়, এটা আমরা দেখি। তো এটা দিলে আমাদের এটা দেওয়ার ফলে এটা ঠিক হবে। সো আবার বিল্ড করলাম রানে। এই যে দেখো এখন ওই যে ব্যাকস্ল্যাশ এন যেটা দেওয়ার কারণে এক লাইনে সব প্রিন্ট হয়ে গেছে। সো এই জন্য আমরা এটা যখন লিখবো তখন অবশ্যই ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করবো। তো এইভাবে আমরা ফর লুপের মাধ্যমে কোনো একটা কাজ যদি অনেকবার করা লাগে, আমরা সেটা ফর লুপের মাধ্যমে একটা কন্ডিশনটি করতে পারি। এটা